বান্ধন দেওয়া আছে। আজকে মাস্তানের নাক ফুটানো হচ্ছে, মানে এত বেশি শক্তিশালী গরু। আজকে আমরা 3-4 জন। আমি বলি পিলারে হচ্ছে মাথাটা বান্ধা যেত না পিলারে? হ্যাঁ, তো আমাদের এই যে নাক ফুরানো হচ্ছে, এই নাক ফুরানোর ক্ষেত্রে মানে এখানে যারা আছে, যারা করতেছে, এরা এক্সট্রিমলি প্রফেশনাল। এরা হচ্ছে গিয়ে এই কাজটাতে যথেষ্ট এক্সপার্ট, এবং এরা জানে কিভাবে করতে হয়। সেই সাথে অনেক ধরনের মানে সেফটিও নেওয়া হয়েছে। তো আপনারা যারা নাক ফুরাইতে চান, তারা এক্সপার্টদের দ্বারাই ফুরাইয়েন, কারণ এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় থাকে, যে কম বেশি হইলেই অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ভয় থাকে। আসলে আমাদের গরুগুলো যেহেতু অনেক বড়, তো ঈদের আগে এটা আমরা করতে বাধ্য হচ্ছি, কারণ এদেরকে শেড থেকে বের করাটা খুব রিস্কি হয়ে যাচ্ছিল আমাদের জন্য। এই হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ডেঞ্জারাস গরু। এটাই হচ্ছে গিয়া ইনশাল্লাহ আমাদের কোরবানির জন্য ইয়ে করা হয়েছে, যেহেতু এত শক্তিশালী গরু বাইর করাটা কঠিন, ওই জন্য। আমাদের গরুগুলার বডি স্কেলিং করছিলাম, এগুলো এক একটা 550 থেকে 650 কেজি বডি ওয়েটের। তো মানে এটাই আশা করতেছেন যে ফুটাটা দিয়ে ঢুকলে তাহলে যুদ্ধটা কম করা লাগে। এই যে বদরগঞ্জকে দেওয়া হচ্ছে, এই যে পাগলাকে দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এই যে মাস্তান দড়ি লাগানো শেষ, আবার মাস্তানি শুরু। আমরা একে একে আমাদের 7টা বড় ষাঁড় গরুরই নাক ফুরাই, মানে নাকে দড়ি লাগাই কন্ট্রোল করার জন্য। পুরাই দিলেন ওই জায়গাটা? তোমরাই নাক ফুটা করে দেন, তোমরাই আদর করেন। রক্ত বাড়িছে না? ডন একবার দড়ি ছিঁড়ছে, নাকুয়ান কেমনে ছেড়ে এটাও বুঝি না। বেড়ে গেছে? ওই ফুটা দিয়ে বেড়াইছে না? ডনের ডনগিরি শেষ। আল্লাহ, এর বিনা ফুটার নাকে না সহজে হইল সবচেয়ে। মানে তো টেরি এর নাম শান্ত হওয়া তাহলে সার্থক মেয়েদের। তো তোর নাক ফুটাই দিল রে ডন। চাচা এটা ইয়া করার পর দেখেন তো দাঁত হয়েছে কিনা, হইলে কয়টা হয়েছে? 2 দাঁত হয়েছে। কাল দেখছেন 2 দাঁত? মানে কেবল উঠতেছে, আর কি। বিসমিল্লাহ। তাহলে 1 2 3 4 5 6
ওইটা সহ 7টা গরুর নাক পুরানো হইলো। এদের সময় আসতেছে, পরে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।